স্ক্রিনে যে ভিডিওগুলো আপনারা দেখলেন এই ভিডিওগুলো এখন ফেসবুক এবং কি টিকটকে খুবই ট্রেন্ডিংয়ে চলতেছে। এই ভিডিওগুলো ফেসবুক এবং কি টিকটকে ছাড়লে অবশ্যই ভাইরাল হচ্ছে। তো এই ভিডিওগুলো কিভাবে আপনারা এডিট করবেন আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো ভিডিও শুরুর আগে আপনাদের কাছে অনুরোধ, চ্যানেলটি নতুন তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কি নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তো ভিডিও শুরুতেই আপনারা ফেসবুক ব্রাউজারটিতে ক্লিক করবেন। ফেসবুক ব্রাউজারটিতে ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। তারপর এটাকে আপনারা ডার্ক মোড করতে হবে। তো ডার্ক মোড করার জন্য আপনারা এই থ্রি ডট অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা স্ক্রল করে নিচে চলে আসবেন। তারপর এখানে আপনার সেটিং অ্যান্ড প্রাইভেসি যে অপশনটা আছে এই অপশনটিতে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পারবেন যে ডার্ক মোড যে অপশনটা আছে এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এটাকে অফ করা আছে, তো এটাকে আপনারা অন করে দিবেন। অন করার জন্য এখানে ক্লিক করবেন। তো এটা ডার্ক মোড হয়ে যাবে। তারপর এখানে ক্লিক করবেন। তারপরে এরকম আবার এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এরকম চলে আসবে। তারপর এখানে আমরা হোয়াটস অন ইউর মাইন্ড যে অপশনটা আছে এই অপশনটিতে ক্লিক করবেন। তো অপশনটিতে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তারপর এখানে আপনারা যে স্ট্যাটাসটি দিয়ে ভিডিও তৈরি করবেন সেই স্ট্যাটাসটি এখানে লিখে দিবেন, অথবা সেই স্ট্যাটাসটি খোঁজার জন্য স্যাট স্ট্যাটাস অথবা রোমান্টিক স্ট্যাটাস খোঁজার জন্য আপনারা যে কোনো একটি ব্রাউজারে চলে আসবেন। তো আমি ক্রোম ব্রাউজারে চলে আসছি। চলে আসার পর এখানে সার্চ বারে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা লিখে দেবেন স্যাট স্ট্যাটাস বাংলা লিখে দেবেন। বাংলা লিখে দেবেন, এখানে স্যাট স্ট্যাটাস চলে আসবে। এমনকি রোমান্টিক স্ট্যাটাস যদি প্রয়োজন হয় তাহলে রোমান্টিক স্ট্যাটাস বাংলা লিখলেই এরকম চলে আসবে। তারপর স্যাট স্ট্যাটাস বাংলা লেখার পর তারপরে সার্চে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম চলে আসবে। চলে আসার পরে এখানে বিভিন্ন লিঙ্ক চলে আসবে। এখানে আপনার পছন্দ মতো লিঙ্কে ক্লিক করে নেবেন। তো আমি এটাতে ক্লিক করে নিচ্ছি। তো ক্লিক করার পর দেখতে পারবেন যে এখানে অনেকগুলো স্ট্যাটাস দেওয়া আছে। তো আপনার পছন্দ মতো আপনারা স্ট্যাটাস সিলেক্ট করে নেবেন। তো আমি আমার পছন্দ মতো স্ট্যাটাস সিলেক্ট করে রাখছি। তো এইখানে সিলেক্ট করার জন্য এখানে ক্লিক করে ধরে রাখবেন। ধরে রাখার পর এখানে যতটুকু আপনারা কপি করার প্রয়োজন ততটুকু সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এখানে কপি যে অপশনটা আছে এই অপশনটিতে ক্লিক করবেন। তো এটা কপি হয়ে যাবে। তো কপি করার পর আবার চলে আসবেন। তো আমার অন্য একটা কপি করা আছে, তো আমি এটা কপি করে নিচ্ছি। তো কপি করার পর আপনারা আবার ফেসবুক যে ব্রাউজারটা আছে সেই ব্রাউজারটিতে চলে আসবেন। চলে আসার পর এখানে আপনারা যেটা কপি করছেন কপি পেস্ট করার জন্য এখানে ক্লিক করে ধরে রাখবেন। ধরে রাখার পর এরকম চলে আসবে। তারপর এখানে পেস্ট অপশনটিতে ক্লিক করবেন। পেস্ট অপশনটিতে ক্লিক করার পর দেখতে পারবেন যে এটা চলে আসছে। চলে আসার পর এখান থেকে আপনারা এটা ক্লিক করে নিচে চলে আসবেন। চলে আসার পর এখানে আপনারা আমাদের একটি স্ক্রিনশটের প্রয়োজন হবে। স্ক্রিনশট নেওয়ার জন্য এখানে ভলিউমের মাইনাস বাটন এবং কি পাওয়ার বাটন ক্লিক করে ধরে রাখবেন। ধরে রাখলে আমাদের স্ক্রিনশটটি হয়ে যাবে। স্ক্রিনশট নেওয়ার পর আবার আপনারা শুরুতে চলে আসবেন। তারপরে এখানে ইনশট যে অ্যাপসটি আছে এই অ্যাপসটিতে ক্লিক করবেন। এই অ্যাপসটির প্রো ভার্সন লিঙ্ক আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তারপর আপনারা এখানে ভিডিওতে ক্লিক করবেন, দেন নিউয়ে ক্লিক করবেন। তারপর আপনারা গ্যালারিটি ওপেন হয়ে যাবে। গ্যালারি থেকে আপনাদের ব্যাকগ্রাউন্ডে যে ছবিটি আপনারা ইউজ করবেন সেই ছবিটি সিলেক্ট করে নেবেন। তো আমি আমার পছন্দ মতো ছবি সিলেক্ট করে নিচ্ছি। তারপর এখানে টিক মার্ক করে দেবেন। তারপর এখান থেকে আপনারা ক্যানভাস যে অপশনটা আছে এই অপশনটিতে ক্লিক করবেন। তারপর এখান থেকে 1 এবং কি 1:1 সিলেক্ট করে দিবেন। তারপর এইখান থেকে এটা ধরে ফুল করে দিবেন। তারপর টিক মার্ক করে দিবেন। তারপর এখানে আপনারা যত সেকেন্ডের ভিডিও করবেন তত সেকেন্ড এখানে দিয়ে দিবেন। 15 সেকেন্ড দিয়ে দিচ্ছি। তারপর এখানে আপনারা পিআইপি অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর কিছুক্ষণ আগে যে স্ক্রিনশটটা আপনারা সেই স্ক্রিনশটটাতে আপনাদের অ্যাড করার প্রয়োজন হবে। সেই স্ক্রিনশটটা অ্যাড করার জন্য স্ক্রিনশটটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করলে স্ক্রিনশটটা আপনার সিলেক্ট হয়ে যাবে। তারপর এদিকে আপনার ডান দিকে চলে আসবেন। চলে আসার পরে এখানে ক্রপ নামে যে একটা অপশন আছে এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে 1:1 ক্লিক করবেন।
ক্লিক করার পর এরকম চলে আসবে। তারপর এটাকে আপনারা অ্যাডজাস্ট করে বসিয়ে নেবেন। তো অ্যাডজাস্ট করে বসানোর পর তারপরে এখানে আপনারা টিক মার্ক করে দেবেন। টিক মার্ক করার পর এখানে ধরে আপনারা এটাকে ফুল স্ক্রিন করে দেবেন। ফুল স্ক্রিন করার পর আপনারা এখানে বাম দিকে চলে আসবেন। চলে আসার পর এখানে ব্লেন্ড যে অপশনটা আছে এই অপশনটিতে ক্লিক করবেন। তারপর এখানে স্ক্রিন যে অপশনটা আছে এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পারবেন যে এরকম চলে আসবে। তারপর আপনারা এখানে টিক মার্ক করে দেবেন। তারপরে এখানে ক্লিক করবেন। তারপর ভিডিও এন্ডে ক্লিক করবেন। দেখবেন যে ভিডিও জুড়ে ফুল হয়ে গেছে। তারপর এখানে বাম দিকে চলে আসবেন। চলে আসার পর আবার পিআইপি অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আমাদের বাটারফ্লাই একটি ইফেক্ট অ্যাড করার প্রয়োজন হবে। অ্যাড করার জন্য এখানে ভিডিওতে ক্লিক করবেন। এই বাটারফ্লাই ইফেক্টটি আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, চাইলে সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তো বাটারফ্লাই সিলেক্ট করার পর সিলেক্ট হয়ে যাবে। তারপর এখানে ধরে আপনারা ফুল স্ক্রিন করে দেবেন। তো ফুল স্ক্রিন করার পর তারপরে এখানে আপনারা যে ব্লেন্ডিং অপশনটা আছে এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আবার স্ক্রিনে ক্লিক করে দেবেন। ক্লিক করে তারপর টিক মার্ক করে দেবেন। তারপর আবার এখানে আপনারা টিক মার্ক করে দেবেন। তারপর এখানে ফিল্টার যে অপশনটি আছে এই ফিল্টার অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা ইফেক্ট যে অপশনটা আছে এই ইফেক্টে ক্লিক করবেন। ক্লিক করার পর এদিকে ডান দিকে চলে আসবেন। চলে আসার পর এখানে যে সেলিব্রেট যে অপশনটা আছে এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে স্নো যে অপশনটা আছে স্নো অপশনটিতে ক্লিক করবেন। এটা অ্যাড হয়ে যাবে। তারপর এখানে টিক মার্ক করে দেবেন। তারপর এখানে ক্লিক করবেন। তারপর ভিডিও এন্ডে ক্লিক করবেন। তো ভিডিও জুড়ে ফুল হয়ে যাবে। তারপর এখানে টিক মার্ক করে দেবেন। তারপর এখানে মিউজিক অ্যাড করার প্রয়োজন। মিউজিক অ্যাড করার জন্য এখানে আপনারা মিউজিকে ক্লিক করবেন। তারপর এখানে মাই মিউজিকে ক্লিক করবেন। তারপর এখানে আপনারা যদি ভিডিও থেকে অডিও অ্যাড করেন তাহলে এক্সট্রাক্ট অডিও ফ্রম ভিডিওতে ক্লিক করবেন, এবং কি শুধু যদি অডিও অ্যাড করেন তাহলে মাই মিউজিকে ক্লিক করবেন। আমি ভিডিও থেকে অডিও অ্যাড করব, তাই এখানে এক্সট্রাক্ট অডিও ফ্রম ভিডিওতে ক্লিক করতেছি। তারপর এখানে যে অডিওটা আপনারা সিলেক্ট করার প্রয়োজন হবে সেই অডিওটা আপনারা সিলেক্ট করে নেবেন। তো আমি আমার পছন্দ মতো অডিওটা সিলেক্ট করে নিচ্ছি। তারপর এখানে টিক মার্ক করে দেবেন। টিক মার্ক করলে আপনার ভিডিওটি সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। তো ভিডিওটি আমি চালিয়ে দেখে নিচ্ছি। তো ভিডিওটি সম্পূর্ণ তৈরি হওয়ার পর তারপর এখানে আপনারা টিক মার্ক করে দেবেন। তারপর ভিডিওটি সেভ দেওয়ার প্রয়োজন হবে। সেভ দেওয়ার জন্য ভিডিওটি এখানে সেভে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে রেজুলেশন সিলেক্ট করে নেবেন। অবশ্যই 1080p সিলেক্ট করে রাখবেন। তারপর এখানে ফ্রেম রেটে ক্লিক করবেন। তারপর এখানে 60 সিলেক্ট করে নেবেন। তারপর এখানে সেভ অপশনটিতে ক্লিক করবেন। আই হোপ ভিডিওটি আপনার অত্যন্ত ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই লাইক করবেন এবং কি কমেন্টস করবেন যে আগামীতে কী ধরনের ভিডিও চাচ্ছেন আপনারা। তো আজ এই পর্যন্তই।